15 আগস্টের দিন লালকেল্লা থেকে নরেন্দ্র মোদী ভাষণের সময় দেখা গেছে যে নরেন্দ্র মোদীর পতাকা নাকি উল্টো লাগিয়েছে। আবার আমাদের রাজ্যে বিজেপির এমএলএ অর্জুন সিং দেখা গেছে যে নিজের দলীয় পতাকা আগে তুলছে, দেশের পতাকা পরে তুলছে। সেই দিনই আবার পরে দিলীপ বাবুকে দেখা গেছে যে হাফ প্যান্ট পরে জুতো পরে পতাকা তুলছে। এটা নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে। তো এই দিলীপ বাবু, অর্জুন সিং এবং নরেন্দ্র মোদীকে সরাসরি আক্রমণ করলেন দিদি ভাইরা। কি বললেন শুনুন, ভিডিওটা পুরো দেখবেন, শেষ অবধি দেখবেন আর কমেন্টে আপনাদের মতামত জানিয়ে যাবেন। অর্জুন সিং একটা বিধায়ক, উনি বিজেপির বিধায়ক বলে উনি কি করেছেন, দেশের পতাকাটা কিন্তু উত্তোলন করেছেন কিনা দেখতে পাইনি, কিন্তু নিজের যে বিজেপির পতাকা উত্তোলন সেটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছেন, নিজেদের বিজেপির পতাকা উত্তোলন করেছেন। আপনাকে আমি প্রশ্ন করলাম, অর্জুন সিং বিধায়ক, আপনাকে প্রশ্ন করলাম, যখন ভারতবর্ষ স্বাধীন হয়েছিল শুধুমাত্র কি বিজেপির মানুষরাই ভারতবর্ষকে স্বাধীন করেছিল? মনে রাখবেন, যারা ভারতবর্ষকে স্বাধীন করেছিল তারা কখনো নিজের পার্টি, নিজের দল, নিজের ধর্ম কোনো কিছুকে ভালোবাসেনি, শুধুমাত্র দেশকে ভালোবেসেছিল। নিজের নিজের পার্টি করতো, নিজের নিজের ধর্ম করতো, ঠিক ছিল, কিন্তু দেশকে যখন ভালোবাসলো, দেশকে যখন স্বাধীন করব বলেছিল, তখন কিন্তু সবাই ঐক্যবদ্ধ হয়েছিল, জাতি, ধর্ম, বর্ণ, পার্টি, দল সবকিছু ভুলে গিয়ে। আর আজকে আপনি কি করছেন, যেদিন 15ই আগস্ট সেদিন হবে স্বাধীনতা দিবসে যে পতাকা উত্তোলন, সেটা না করে নিজের বিজেপির পতাকা উত্তোলন করছেন। এটা কেমন বলুন, আপনি নিজে বলুন, প্রশ্ন রাখলাম শুধু। তাহলে যদি আপনার বিজেপি পার্টি পতাকা উত্তোলন করে থাকে তাহলে প্রথম থেকেই থাকলো না কেন? মনে রাখবেন, জাতীয় যেটা পতাকা সেটার কিন্তু কোনো ধর্ম নেই, কোনো জাত নেই। তিনটা যে রং দেখছেন না, গেরুয়া রংটা হচ্ছে সাহস, সাহসের প্রতীক, ত্যাগের প্রতীক। সাদা রং দেখছেন শান্তি, সত্যের প্রতীক। সবুজ যে রং দেখছেন সেটা হচ্ছে উর্বরতা, জীবনের প্রতীক। আর অশোক স্তম্ভ, যেটা অশোক চক্র দেখছেন, সেটা কিন্তু ন্যায্য, ন্যায্য যেটা হয় না, ন্যায্য সেটার মানে প্রতীক, ন্যায্য কর্মের প্রতীক। তাই আপনাকে আমি একটা কথা বলছি, মানে না জেনে শুনে আপনারাও বিধায়ক হয়ে যাচ্ছেন, পার্টি করছেন, দল করছেন। আগে দেশকে ভালোবাসুন, তারপরে দলকে ভালোবাসবেন, পার্টিকে ভালোবাসবেন। নিজের নিজের পার্টি, নিজের নিজের দল, নিজের নিজের ধর্ম সবাই ভালোবাসে, আমিও ভালোবাসি। তবে এটা নয় যে দেশকে, মানে দেশটাকে ছেড়ে আগে দেশ, তারপরে আমার কাছে দল। আগে আমার দেশ থাকতাম না, স্বাধীন না হলে, আজকে যে আপনি বিজেপির পতাকা উত্তোলন করেছেন, দেশটা যদি স্বাধীন না হতো, যারা দেশ স্বাধীন করেছিল, ধর্ম, বর্ণ, দল সবকিছু ত্যাগ করে আজকে যদি দেশটা স্বাধীন না করতো, আপনার ক্ষমতা ছিল না বিজেপির পতাকা উত্তোলন করার, কোনো কিছু ক্ষমতা ছিল না। আজকে স্বাধীন ভারত পেয়েছেন বলে মনে রাখবেন, স্বাধীন ভারত পেয়েছেন, আগে দেশের পতাকা উত্তোলন করুন, দেশের পতাকা, দেশের মাটি, দেশকে আগে আঁকড়ে ধরুন, হৃদয়ে স্থান দিন, ভালোবাসুন। দেশ হচ্ছে মায়ের মতো। আজকে দেশের পতাকা উত্তোলন না করে আপনি কি করেছেন, মানে দলের পতাকা উত্তোলন করেছেন। আপনি আবার বিধায়ক হয়েছেন। হয় হয়, যখন মানুষ ক্ষমতায় হয়ে যায় না, তখন মানুষ আম গাছে যদি আমড়া গাছ বলে, সেটাও মানিয়ে যায়। এটাই হচ্ছে বাস্তব। আর কিছু বললাম না, আপনারা এমএলএ এমপি মানুষ, আপনাদেরকে কিছু বলতে গেলে আমরা প্রতিবাদ করছি, প্রতিবাদমূলক ভিডিও বানাচ্ছি। আসলে আমরা প্রতিবাদমূলক ভিডিও বানাই না, প্রতিবাদ করছি না। অনেক কিছু সোশ্যাল মিডিয়াতে আসছে, ভালো লাগে না বলেই কিন্তু বলছি। আপনার কাছে এরপরে আশা করব, আগে দেশকে ভালোবাসতে শিখুন, মানুষকে ভালোবাসতে শিখুন, ধর্ম, বর্ণ সবকিছু ভুলে গিয়ে আগে দেশকে ভালোবাসুন, দেশকে সম্মান দিন। পার্টি, দল এসব সবাই ভালোবাসে, এক্স্যাক্টলি ভালোবাসা উচিত। সেটা আপনার বাড়িতে টাঙিয়ে রাখুন, নিজেদের বিজেপির পতাকা, সারাক্ষণ 24 ঘন্টা, কেউ আপনাকে মানা করবে না। তবে মনে রাখবেন, আগে দেশ, যেটা সরকারি দিন 15ই আগস্ট, দেশের পতাকা উত্তোলনের দিন আপনি করতেন, বাড়িতে করতেন, সোশ্যাল মিডিয়াতে এটা করা আপনার ঠিক হয়নি। কে যে বিধায়ক বানায় আমি সেটাই তো ভাবছি। আমি সকলকে রিকোয়েস্ট করব, একটু ভিডিওটা দেখুন। এইটাই সেই ভিডিও যেটা হাফ প্যান্ট পরে পতাকা তুলছে। একটা কথাই বলবো, 15ই আগস্টের দিন উনি হাফ প্যান্ট পরে পতাকা উত্তোলন করছেন, জাতীয় সঙ্গীত গান গাইছেন। এবার অনেকেই বলবে ঠিকই তো আছে, কি অসুবিধা আছে? ওনাকে আদায় সময়, মানে বেশিরভাগ সময় ওনাকে হাফ প্যান্টেই দেখা যায়। উনি যত বক্তৃতা দেন মাঝে মাঝে এই সাংবাদিকদের সাথে, বেশিরভাগ হাফ প্যান্টেই, মানে ওনার হয়তো হাফ প্যান্টটা বেশি পছন্দের। ঠিক আছে, ওনার পায়ে হয়তো বেশি গরম লাগে, ওই জন্য সবসময় বেশিরভাগ টাইম হাফ প্যান্টটা ইউজ করে উনি। গেঞ্জিটা ফুল পরে, ঠিক আছে, গেঞ্জিটা ঠিক আছে, কিন্তু হাফ প্যান্ট ছাড়া উনি চলতে পারেন না। সে আগেও দেখেছিলাম বাইক চালাচ্ছিলেন হেলমেট ছাড়া, হাফ প্যান্টে, সব ঠিক আছে। ওনার মনে হয় হাফ প্যান্টটা বেশি পছন্দের, কিন্তু তবুও আমি বলবো 15ই আগস্টের দিন ওনার এটা উচিত হয়নি।
কি বলেন একদমই। আপনারা? ওই দিনটা তো মানুষ অনেক সপ্তাহান্ত অন্ধভক্তরা করে বলবে ধরে ঠিক নিল। আছে এই আমার বাবা মা 14 গোষ্ঠী সোনাগাছি থেকে শুরু করে যা নয় তাই আমাকে গাল দেবে কেন? ওদের ওটা রুচি। যারা সোনাগাছি থেকে জন্মায় তারাই কিন্তু অন্যকে বলে, আর যাদের রীতিনীতি খারাপ তারাই কিন্তু অন্যকে গালমন্দ দেয়। আমি কিন্তু এখানে গালমন্দ কাউকে দিই না, ঠিক আছে? আমাকে গালমন্দ দিলে তবেই কিন্তু আমি গালমন্দ দিই, তার আগে নয়। আর আমি দিলুদাকে একটা কথাই বলবো যে ওনার কিন্তু এটা উচিত হয়নি। উনি হাফ প্যান্টে জাতীয় সঙ্গীত গাইছেন, আবার পতাকা উত্তোলন করছেন, তিরঙ্গা উত্তোলন করছেন সেই দিন 15ই আগস্টের দিন। এটা কি উচিত করেছে? এটা কি ঠিক করেছে? এগুলো ভুল নয়। এই কাজ যদি এখন অন্যজনা করতো, এখন অনেক কিছু হয়ে যেত। উনি নিজেই অনেক কিছু বলে ফেলতেন, দেশদ্রোহী, জেহাদি, বাংলাদেশি, পাকিস্তানি। কিন্তু এখন কেউ কিছু বললেই প্রবলেম, কিছু হলেই তো বললেও একটাই বলবে যে কথা। জেহাদি, বাংলাদেশি, পাকিস্তানি। এই যে আমি বলছি, এখানে আমাকে অনেকে বলবে বাংলাদেশ চলে যা, আমাকে যত দুনিয়ার নোংরা ভাষা আছে আমাকে বলবে। কিন্তু উচিত কথা বললেই না বেশিরভাগ মানুষেরই ফোসকা পড়ে যায়। যারা নিজেরা নোংরা তারা সবাইকে নোংরা মনে করে। এখানে কিছু বলার নেই। দিলীপ বাবুর কিন্তু এটা একদমই উচিত হয়নি, হাফ প্যান্টে জাতীয় পতাকা উত্তোলন করা। ওনার অন্তত পক্ষে একটা কমসে ভদ্র কম ড্রেস একটা- পরে আসা উচিত হ্যাঁ, ছিল। একটা ভদ্র আরে ড্রেস ফুল পরে প্যান্ট আসা অন্তত উচিত দরকার ছিল। ছিল। একটা সাদা হোক যাই হোক যে কোনো কালারের একটা ফুল প্যান্ট উনি পরতে পারতেন। শোনো গো বন্ধুরা, আমাদের রোজুদি আবার কি বলছে? কি বলছে আমাদের রোজুদি? ঝড়ের গতিতে উন্নতি করছে নতুন সরকার, মানে বিজেপি সরকার। 50 বছরে ঝড়ের যত গতিতে। কাজ হয়েছে তার থেকেও নাকি বেশি কাজ হয়েছে মাত্র 3-4 মাসে। হ্যাঁ, এ কথাটা আমি বলছি না, কিন্তু বলছে আমাদের বিজেমূল দিদি, মানে আমাদের রোচু দিদি। হ্যাঁ বিজেমূল দিদি, আমি দিদি। আপনার সঙ্গে একমত। কে আছে জানার দরকার নেই, আমি আপনার সঙ্গে একদম একমত আছি। উন্নতি হয়নি মানে কুইন্টাল কুইন্টাল ঝড়ের গতিতে উন্নতি, একদম একদম চারিদিকে ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে। আর সেই চারিদিকে ধোঁয়া 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 চোটে হয়ে দিদি, গেছে, উন্নতির উন্নতির ঘাপান। চোটে রাস্তায় বেরিয়ে চোখে দেখতে পাচ্ছে না তো, সব পড়ে যাচ্ছে। আর উন্নতির জোয়ার এসেছে একদম, সেই জোয়ারের জল তো কাদা জল, সেই কাদায় পড়ে উঠে আর মুখে দাঁড়িয়ে একটাই কথা, সব জল কাদা মেখে উঠে দাঁড়িয়ে মুখে একটাই কথা, কি লঙ্কায় যেই যায় সেই রাবণ। হ্যাঁ, কি বলি বলো তো দিদি? এই যারা তোমার উন্নতির কথাটা বিশ্বাস করছে না বা দেখতে পাচ্ছে না, তারা হয় দিদি এক চোখো আর না হলে কানা চোখো। আর হবে নাই কেন বলো দিকিনি? এই ফোন দেখে দেখে আর টিভি দেখে দেখে চোখগুলো খেয়ে ফেলেছে তো 3-4 মাসে। মানে ওই ভোটের আগে থেকে শুধু একটা জিনিস দেখার জন্য ওই টিভি আর মোবাইল অন করে বসে আছে, কি না আমাদের কবে দাদা বলবে এই আজকে তোমাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণার টাকাগুলো দিয়ে দেওয়া হলো। শুধু ওই একটা জিনিস দেখার জন্য দিন রাত ফোন অন করে বসে আছে, টিভি অন করে বসে আছে। তার চোখ খারাপ হবে না? চোখগুলো গেছে তো সব। তুমি চিন্তা করো না দিদি, ওই শুধু অন্নপূর্ণার টাকা পাওয়ার আশায় সব চোখগুলো দেখায়নি। শুধু কালকে আবার টাকা দেওয়ার কথা আছে, তো দাদা একবার ওই অন্নপূর্ণার টাকাটা দিক। আমি দিদি দায়িত্ব নিয়ে বলছি তোমাকে, সব কটাকে পরশুদিন, মানে আমার আশেপাশে যে কটা পাবে আমি জানতে পারবো, সব কটাকে নিয়ে পরশুদিন চোখের ডাক্তারের কাছে দিয়ে আসবো। যে ডাক্তারবাবুকে বলে আসবো চশমা দেবেন না কি দেবেন দিন, ওরা যেন এই উন্নতিটা দেখতে পায়। বলছে না দেখতে পাচ্ছি না, উন্নতিটা যেন দেখতেই হবে। তাদের চশমা পড়বে না ঠুলি পড়বে চোখে, দেখবে যেন, দেখেই ছাড়বো। আর আমি এই জন্যই সবাইকে বলছিলাম যে আমাদের রোচু দিদিকে ধরে বেঁধে একবার হলো দিদি নাম্বার 1-এ দিয়ে আসা হোক। কারণ দিদি নাম্বার 1-এ গিয়ে দিদি, আগে দিদি নাম্বার 1-এ কী হতো, দিদি সবাইকে প্রশ্ন করতো তোমার কি করে উন্নতি হয়েছে, কি কি করেছো। কিন্তু এখন দিয়েলে দিদিকে আমাদের স্বস্তিকে দিয়ে প্রশ্ন করবে যে রচনা দিদি তুমি বলো, তুমি এই কি করে এত উন্নতি করে আড়ানায় ফ্ল্যাট কিনেছো, কি করে তুমি পিসির কাছ থেকে সোজা দিল্লি পৌঁছে গেছো, এই সব প্রশ্ন। আর সোজা কথা বলতে কি, মাত্র 20 বছর দিদি কষ্ট করে, কত কষ্ট করে কি করে আরবানায় ফ্ল্যাট কিনলো, এইসব আমরা খুব জানতে চাই। আর কি করে দিদি দিল্লি সেটা সবাই পৌঁছে গেল জানে সোজা কিভাবে পিসির কিনেছে। কাছ থেকে, এইসব আমরা দেখতে চাই। আর ওই মিডিয়া, মানে নিউজ চ্যানেলে মিডিয়ার কাছ থেকে দেখে আমরা সত্যি মজা পাচ্ছি না। ওই দিদি নাম্বার 1 থেকে দেখে, মানে ওই রচুদির কথা শুনে যে মজা আছে রে ভাই। কারণ আমাদের তো সব অভ্যাস হয়ে গেছে দিদি নাম্বার 1 দেখা, আমাদের রচুদিকে চোখে দেখা, সে অভ্যাস তো আমাদের যাচ্ছে না। ওইখান থেকে শুনলে আমরা একটু বেশি আনন্দ পেতাম। তা বলছি দিদি, তুমি মাত্র এই 3-4 মাসে তুমি এই এত 50 বছরের উন্নতি দেখে ফেললে। তা তুমি আগের সরকারের দলে যখন ছিলে তখন বেশ কি, তখন মানে চোখ ক বছর দেখতে তো পাইনি, ছিলে, বেরিয়ে তো এখন বছরে দেখতে তুমি পাচ্ছে সব উন্নতি উন্নতি। অবনতি কিছুই দেখতে পাওনি না। মানে এখন যেমন তুমি এসে বলছো উন্নতি হয়েছে না অবনতি হয়েছে, তখন তো বলতে পারতে, আমরা তো শোনার জন্যই বসেছিলাম যে উন্নতি করছে না অবনতি করছে। একটু তো মুখটা খুলতে পারতে, তখন মুখে কুলু বেটে রেখে দিয়েছিলে দিদি তুমি। এখন বললে হবে না? মানে কি করে তুমি ওই ক বছর থেকে
তুমি এত উন্নতি করে ফেললে, পকেটে টাকা ফাঁকা না নিয়ে কি করে এত উন্নতি করে ফেললে, সেইটা আমরা খুব জানতে চাই, বুঝলে দিদি। আর তুমি উন্নতির জন্য একদম চিন্তা করো না, আমি সব কটাকে দেখাবার দায়িত্ব নিব, পাশাপাশি যে কটা সব কটাকে দেখাবো, দেখবে না, মানে উন্নতির একবারে জোয়ার এসে গেছে, উন্নতি দেখতে পাচ্ছে না বললে হবে, দেখেই ছাড়বো দিদি, সে টেনশন তুমি করো না।